শুভ মহা অষ্টমী। আজকের নিরামিষ কিছু স্পেশাল রান্না করা হবে, সেইগুলোও ভিডিওতে দেওয়া হচ্ছে। এখানে ময়দা নিয়ে নিয়েছি, চিনি দিচ্ছি, নুন দিচ্ছি, নান রুটি করা হবে, তেল কম, ময়দা নুন দেওয়া হচ্ছে, তেল দিয়ে দিচ্ছি, এরপর 1 কেজির দই, 500 দই পুরো দিয়ে দেওয়া হচ্ছে। 1 কিলোর মতো ময়দা আছে, হাফ প্যাকেট দিয়ে দিচ্ছি 1 কেজি দইয়ের। ইনো পুরোটা দিয়ে দিচ্ছি, আর ইস্ট দেয়া হচ্ছে। ইস্ট 1 ছিপি ইস্ট দিচ্ছি, আর একটু নিয়ে দিয়ে দেবো 1.5 ছিপির মতো। এবার এটাকে মেখে, যদি জল অল্প প্রয়োজন হয় তখন দিতে হবে, এটাকে মেখে আর রেখে দেবো পুরো। মোটামুটি 5 ঘন্টার বা 4 ঘন্টা রাখলে খুব ভালো হয়। চাপা দিয়ে তেল দিয়ে রেখে দেবো। মেখে ফিরে আসছি এবার ভিডিওতে। পুরো মাখাটা আমি দই দিয়েই করেছি, দেখুন কত নরম আর সফট এখনই হয়ে গেছে। এইটাকে ভালো করে এবারে তেল দিয়ে মেখে চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখুন ডোটা এরকম হবে, কত সফট হয়েছে। এবারে কেউ কেউ এটাতে ভিজে ন্যাকড়া চাপা দিয়েও রাখতে পারে, আমি এমনি থালা চাপা দিয়ে রেখে দেবো। আগে তেলটা মাখিয়ে নিই। মাখিয়ে নিয়েছি, এবারে ভালো করে একটা চাপা দিয়ে রেখে দেবো। আর আমাদের দইটা এরকম লিকুইড দই, তো সেই জন্যই এই দই দিয়েই মাখাটা হয়ে গেছে, জল একদমই লাগেনি। আপনারাও যদি দই দিয়ে মনে হয় যে জিনিসটা মাখতে গেলে আর একটু জল লাগবে, তাহলে অল্প একটু জল দিতে পারেন, অসুবিধা নেই। ওখানে নান রুটি হচ্ছে, আর নান রুটির সাথে সবজি দিয়ে, পনির দিয়ে সবজি পনির করব। এগুলো কেটে নিই আগে। এখানে গাজর আর বিন কড়াই এইভাবে কেটে নিয়েছি এখানে, আর ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি। কিছুটা ক্যাপসিকাম রান্নায় ইউজ করা হবে, আর কিছুটা ক্যাপসিকাম সরিয়ে রেখেছি, ওটা পরে কাজে লাগবে, ক্যাপসিকাম আর টমেটো। আর এখানে আলুটাকেও কেটে নিয়েছি, এইভাবে আলাদা করে রেখেছি। এটাকে আলুটাকে আগে প্রথমে ভাজতে হবে, সেই জন্য। ঠিক আছে, এবারে রান্নায় ফিরে আসি। এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে। তেলেতে প্রথমে আমি আলু দিয়ে দেবো। এটাকে আগে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজতে আগে দিয়ে দিয়েছিলাম, এরপর একটু ভাজা হয়েছে, এর ওপরে অন্য সবজিগুলো দিয়ে দেবো, আর একদম লাস্টে ক্যাপসিকামটা দেবো। এটা একটু ভাজা ভাজা হোক।
এরপর আমি এইখানে মিক্সিতে টমেটো কেটে নিয়েছি আর আদা একসাথে পেস্ট করে নেব। কেউ কেউ চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, আমাদের ঝাল সবাই খুব কম খায়। এটা একটু বেটে নেবো। এটা বাটা হয়ে গেছে। এরপর আমি কাজু মগজদানা দিয়ে দিচ্ছি আর একটু পোস্ত দিয়ে দেবো। এটাকে বেটে নেবো। দেখুন এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা বেশি ভাজবো না। আর এখানে পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্ত কাজু বাদাম আর মগজদানাটা বাটা হয়ে গেছে। নেড়ে নামিয়ে দেবো। দেখুন এটা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। সবজি হয়ে গেছে। এরপর ওই যে একটুখানি তেল ছিল, সেই তেলটাতেই পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো ভাজবো। পনিরগুলোকে এইরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এতে একটু নুন আর জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো পনিরটাকে। জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ। কড়াই তেল দিয়ে দেওয়া হয়েছে। গোটা গরম মশলা দিয়ে দেবো। পনিরটাকে একটু ইচ্ছা করেই লাল লাল করে একটু বেশ কড়া করে ভেজেছি, নাহলে ভেঙে যায়, তরকারিতে দিলে ভেঙে যাবে। এরপর যে আদা আর টমেটোর পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তরকারিটাতে আমি হলুদ দেবো না, কাশ্মীরি লঙ্কা দেবো আর এমনি লঙ্কার গুঁড়ো দেবো। এবারে 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
এরপর কাজু, মগজদানা আর পোস্তের পেস্টটা এখানে দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এটাতে কাঁচা বাদাম আছে, এটা একটু ওই জন্য কষতে হবে। মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি, একদম অল্প করে। এখন হবে খানিকক্ষণ, তো নুন আর চিনি দিয়ে দেব। এরপর গ্রেভিটাতে একটু চিনি দিয়ে দেব। খানিকক্ষণ হবে। নুনটা এখন অল্প দেবো, কেন কি এই পনির ধোয়া জলটা, যে পনিরের যে জলটাতে নুন দেওয়া আছে সেইটা দিতে হবে তরকারিতে। খানিকটা দিয়ে দিচ্ছি জল, এই জলটা। এটা এখন ফুটবে ভালো করে, অন্তত 5 মিনিট ফুটবে এটা। নান রুটির সাথে পনির, সবজি পনির হবে, আর এই ঘুগনি করব। তা ঘুগনির জন্য আমি টমেটো, আদা এখানে বেটে নিচ্ছি, জিরেও আছে আর লঙ্কাও আছে, বেটে নিচ্ছি। একসাথে ধরবে না, অল্প অল্প করে বাটতে হবে। এইখানে আর ধনে আর জিরেটা অল্প করে ভেজে নিচ্ছি, ভেজে এই পনিরের তরকারিতে দেওয়ার জন্য ভেজে গুঁড়িয়ে নেবো। এটা ক্রাশ করে নিলে ভালো হবে, ভালো করে বেশি করে বাটলে ফ্লেভারটা পাওয়া যাবে না। অল্প করে ওই হাওয়া দিস্তিতে ক্রাশ করে নেব। বেশি নয়, অল্প একটু দেবেন, অল্প অল্প জিরে আর অল্প ধনে। আমি ধনে আর জিরে নিয়ে নিয়েছি, নিয়ে আর এটাকে ক্রাশ করে নেব। এটাও হয়ে গেছে, হয়েই এসছে। এরপরে সবজিগুলো একটু দিয়ে দেবো। এখানে মা ক্রাশ করে নিয়েছে। পনিরের জলটা দিয়ে দিচ্ছি এবারে, পনিরের যে নুন জলটা ছিল। দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়োটা।
এটা এখন ফুটবে। আর এখানে ওই ঘুগনির কড়াইটা বসানো আছে, হচ্ছে। এতে আমি ওই টমেটো আর ক্যাপসিকাম আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা ঢেলে দেবো গোটাই। এর সাথেই ফুটবে এটা। এটা অনেকটা ফুটে গেছে জলটা। এইগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজি সেদ্ধ হয়ে গেছে ভালো রকম, জলটাও কমে গেছে। এরপর একটু গরম মশলা দিয়ে দেবো। ছেলেটা বদমাইশি করছে বলে ওকে একটু গরম মশলা দিয়ে দেবো সামান্য। আমি আসবো না, চলে আসবো বলেই দিয়েছি। আর সেই ময়ূরটা কিরম খাই দেখেছিস তো? হ্যাঁ, কার্তিকের ময়ূর। দুটো পনির একটু এরকম করে দিয়ে দেবো। কার্তিকের ময়ূর কিরম ডাকে বলতো? ব্যাস করে। আর পেঁচাটা কিরম ডাকে? পেঁচাটা হুক হুক করে। এসো এসো, তোমার সকালের মতন খাইয়ে দিই, তখন পনিরগুলো দিয়ে দেবো। হয়ে গেল আমার। তুমি আমার ছেলে হয়ে গেছো তোমারে। দুটোগুলোকে কে রকম ছড়ালো? দুটো বিক্রি করে সেল করে দিই। বাইরে নিয়ে যাও। পুজো ঘোড়া টানতে হবে আমাদের, আবার পুজো দিতে হবে আরেকবার। গামলা টানতে হবে তো। দিলে না দিলে ওখানে থাকবে এরকম ভাবে শুরু হবে রেখে দেবে। আরে এসো, তুমি যাবে না তো? দেখুন মাখাটা কতটা সফট, এরকম করছি। এবারে বেলে নেবো। কতটা ফুলেছে বুঝতে পারছেন। এবারে হবে ঘুগনিতে জন্য তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিচ্ছি। এরপর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এতে। আর এখানে যে আদা টমেটো আর জিরেটা বাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন কষা হবে, এখান থেকে তেল বেরোচ্ছে মশলাটা থেকে। আর এখানে কড়াই আলু সেদ্ধ করে নিয়েছিলাম মটর কড়াই ঘুগনির জন্য, এগুলো দিয়ে দিচ্ছি। জলটা এখন দেবো না, আগে কষবো তারপর। দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি।
এটা পুরো ঘুগনি নয়, কিছুটা চটপটির টাইপের হবে, ওই জন্য একটু কড়াইটাকে গলো গলো মতো করে করা হয়েছে। হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, সামান্য একটু চিনি দিচ্ছি। এরপর একটু জল ঢেলে দিলাম, একটু জল দেবো। জলটা একটু খুব ফুটবে, এর মধ্যে আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, কালারটা আসবে ভালো। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা খানিকক্ষণ ফুটবে, এটা ফুটে গেছে, অফ করে দেবো এরপর। আর গার্নিশিং করবার সময় এর ওপরে ধনে গুঁড়ো জিরে, যে এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো ফুটিয়েছিলাম সেইগুলো ছড়িয়ে দেবো ওপরে খানিকক্ষণ পরে। এবারে এরকম নেচি করে আলগাভাবে এইগুলোকে বেলে নেওয়া হচ্ছে। তেল দিয়ে বেলা হচ্ছে, কিন্তু তেল দিয়ে সেঁকা হবে না, সেঁকাটা শুকনো হবে, তেল ছাড়া হবে, তাই জন্য তেল দিয়ে বেলে নেওয়া হচ্ছে। এবারে প্রত্যেকটাই এইভাবে বেলে নেওয়া হবে। এরকম করে বেলে নেবো সব। এবারে চাটু বসিয়ে দিয়েছি, তেল কিন্তু দিইনি, চাটু গরম হয়ে গেছে। এরকম দিয়ে আর এটাকে চাপা দিয়ে দেবো, এটাকে এরকম চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে কিছুক্ষণ থাকবে। দেখুন এটা কেমন চটপটি টাইপের হয়েছে, বসে গেছে। এরপর এবারে এতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো এর ওপরে। তারপরে আপনারা লেবু দিয়ে শসা দিয়ে খেতে পারবেন, আরও ভালো লাগবে। ওপরে এরকম করে ছড়িয়ে দিলাম। ঘুগনি হলে একটু জল জলের মধ্যে হতো, এটা চটপটিটা একটু এরকম বসা বসা মতো হয়। লঙ্কা কুচি ওপরে দিয়ে খেলে আরো ভালো লাগবে। চাপাটা খুলে দিচ্ছি, চাপাটা খুলে আর এরকম করে দেখুন, এরকম করে ওপর দিকটা কেমন লাল লাল মতো হয়ে গেছে, এরকম হয়ে যাবে, তবে জানবেন এটা হয়ে গেছে।
ফুলছে দেখুন। তেল দিলে আরও ফুলে উঠবে, কিন্তু আমি তেল ছাড়া খাবো। তেল দিলে গা গুলিয়ে উঠবে। আসলে উপোসের দিন দেখবেন তেল কোনো খাবারে যদি তেল বেশি খাওয়া হয়, লুচি টুচি খেলে গা গোলায় বা শরীর খারাপ করে। কিন্তু আপনি যদি এরকম শুকনো শুকনো খান তাহলে অতটা গাটা গুলোবে না, শরীরও খারাপ হবে না। হয়ে গেল। এগুলো খুব সফট, একদম সফট হয় একদম। আর দেখুন কি সুন্দর ফুলছে, তেল ছাড়াই ফুলছে, পুরো ফুলে গেছে। প্রত্যেকটা এরকম ভাবে করে নিচ্ছি। এখানে ঘুগনিটাতে মানে চটপটির মতো যেটা করা হয়েছে সেটাতে শসা, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে দেওয়া হবে একটু। আর একটু ওপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দেবো। এটা শুধু খেতেই এত ভালো লাগতো। আগে যখন ছোট ছিলাম তখন মাথায় করে চটপটি বিক্রি করতে আসতো, ঠিক সেই রকমই খেতে এটা লাগবে। খুব সুন্দর হয়েছে। আমাদের নান রুটি কমপ্লিট। এখানে সবজি পনির বা মশলা পনির, এখানে চটপটির মতো ঘুগনি, সব রেডি। এবারে খাওয়া দাওয়া হবে। আপনারা কেমন কাটালেন অষ্টমী, কী খাওয়া দাওয়া করলেন অবশ্যই জানাবেন। খাবার দাবার রেডি। মা খেয়ে বলবেন কেমন লাগছে খেতে। অনেক পরিশ্রম হয়েছে আজকে, অনেকক্ষণ পর খাওয়া দাওয়া হচ্ছে। কেমন হয়েছে? ভালোই হয়েছে। চটপটি চটপটি বিক্রি হয় সেই রকম ভাবেই হয়েছে। পনিরটা খান। পনিরটাও খুব সুন্দরই হয়েছে, সব রকম মশলা ঠিকঠাকই আছে। এরকম করে নিরামিষের দিন আপনারা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। নান রুটিটা খেয়ে দিয়ে বলুন নরম হয়েছে। হ্যাঁ, নানটাও গরমই হয়েছে। তেলের থেকে শুকনো শুকনো খেলে উপোসের দিনে কষ্টটা কম হবে। ভালো লাগছে। তরকারিটা দিয়ে খেতে খুব ভালোই হয়েছে। ঠিক আছে, আপনারা কে কী রান্না করলেন অবশ্যই জানাবেন। আপনাদেরও পুজো খুব ভালো কাটুক।